নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষার্ণব গৌরব, যার অনুষ্ঠান হয়তো আপনারা অনেকেই দেখছেন, আবার এমন অনেকেই হয়তো আছেন যারা এখনও অনুষ্ঠান দেখেননি। প্রত্যেকের জন্যই বলবো যে জ্যোতিষার্ণব গৌরব মানে বংশ পরম্পরায় জ্যোতিষকে পেয়েছেন এবং একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, যিনি কিন্তু জ্যোতিষের যে আমাদের ক্যালকুলেশনের জায়গাটা খুব ভালো জানেন, বোঝেন। এবং এগুলো বুঝতে গেলে অবশ্যই একটু বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, যেটা যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং তার প্রেডিকশানগুলো শুনলে পরেই আপনারা বুঝতে পারবেন যে প্রেডিকশানের মধ্যে তিনি ওই যে জ্যোতিষের যেই মারপ্যাচের ব্যাপারটা থাকে না, সেটা তিনি বুঝেই করেন। এবং হয়তো প্রেডিকশানের মধ্যেই আপনারা অর্ধেক সমাধান পেয়ে যান। এই কারণেই অনেকেই আজকে এই অনুষ্ঠান ফলো করছেন। এবং অ্যাস্ট্রোলজি বলতে গেলে সেরকম একটা সাবজেক্ট যেখানে কিন্তু আমাদের সমস্ত কিছুর সমাধান রয়েছে। তো আমাদের এই যে মানসিক ক্ষেত্রে আমাদের এক এক সময় মানে এক একটা পরিস্থিতিতে আমাদের মনটাও তো পরিবর্তন হয়ে থাকে। তো সেই রকমই বিভিন্ন ক্ষেত্রে কি গ্রহের কারণে আমাদের সেই পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেই নিয়ে আমরা আলোচনা করব। এবং জ্যোতিষার্ণব গৌরব প্রতি অনুষ্ঠানের মতো আপনাদের জন্য উপস্থিত আছেন। প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো আজকে দুটো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা থাকবে। সেটা হচ্ছে একটা যে আমাদের মানে বিভিন্ন সময় আমরা বাড়িতে বিভিন্ন রকম প্রবলেম ফেস করি, তার মধ্যে দুটো আলোচনা আজকে করব। সেটা হচ্ছে যে ধরুন কিছু ভৌতিক ঘটনা অনেক সময় মনে হয় যে কিছু ঘটছে, বা আপনাকে কেউ ফলো করছে, বা ভয় পাচ্ছেন, অকারণে ভয় পাচ্ছেন, একা থাকতে ভয় পাচ্ছেন, বা বাড়িতে কোনো রকম মনে হচ্ছে কোনো একটা কিছু চলে যাচ্ছে বা কিছু হচ্ছে, যাই হোক মানে কোনো নেগেটিভ এনার্জি, সোজা কথা সেরকম যদি কিছু প্রভাব পড়ে, তো সেগুলো কী কারণে বা কী কী গ্রহের কম্বিনেশন দেখে বোঝা যায় যে আপনার ক্ষেত্রে সেগুলো আসতে পারে বা সেগুলো হচ্ছে, সেগুলো কিভাবে রেমেডি করা সম্ভব, আজকে সেই আলোচনা নিয়েই আমাদের অনুষ্ঠান। তো সেখানে কি কি কারণে ঘটে সেটাও একটা বলবো। এটা আর একটা যেটা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টপিক এখন, যেটা যে মানুষ ম্যাক্সিমামই এখন বিভিন্ন রকম কারণে কিন্তু লোন করছে, দেনা করছে, দিয়ে জড়িয়ে যাচ্ছে বিভিন্নভাবে, দিয়ে সেখান থেকে আর বেরোতে পারছে না বা আর্থিক কষ্টে ভুগছে। তো এইগুলোর কি কারণ, কেন এগুলোতে হচ্ছে এরকম প্রবলেম, বা এগুলো থেকে বেরিয়ে আসার কি কি কীভাবে আর কি সমস্যার সমাধান করা যাবে। দেখুন, লোন আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন সময় নিতেই হয়, কিন্তু সেগুলোরও কিন্তু কিছু নিয়ম যদি ফলো করা যায় তাহলে কিন্তু সেই লোনগুলো আমরা ইজিলি শোধ করে দিতে পারবো এবং সময়ে সেগুলো করতে পারবো। তো এই জিনিসগুলো অবশ্যই কিছু জিনিস রয়েছে, এগুলো যদি মাথায় রাখা যায় তাহলে কিন্তু আপনি লাইফটাকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। না হলে কী হবে, এই যে দেনার দায়ে জর্জরিত হয়ে যাচ্ছে মানুষ, এটা কিন্তু খুব বড় প্রবলেম এখন। মানে এখন ম্যাক্সিমাম মানুষের, বিশেষ করে লাক্সারিয়াস পারপাসে কিন্তু এই জিনিসগুলো আরো বেশি করে ঘটছে, যে এমন লাক্সারি লাইফ লিড করতে চাইছে মানে নিজের মানে বেশি দেখা যাচ্ছে একটা ভালো স্যালারি আছে কিন্তু তাদের লাইফস্টাইলটা এতটাই মানে হাই লাইফস্টাইল, হ্যাঁ, তারা কিছু সেভিংসই করতে পারছে না, রাখতেই পারছে না, বরঞ্চ আরো জড়িয়ে যাচ্ছে এখান থেকে সেখান থেকে লোন নিয়ে। আমার এখন প্রচুর ক্লায়েন্ট আসে যাদের আমি দেখি, আমি চেষ্টা করি এই রকম প্রবলেমগুলো নিয়েই কথা বলার, যেগুলো ধরুন আমি রিয়েল লাইফে দেখছি মানুষের মধ্যে প্রবলেমগুলো বেশি আর কি চলছে এবং তারা সেগুলোতে সমস্যায় জর্জরিত। তো সেগুলোই নিয়ে আমি তুলে আনার চেষ্টা করি, যাতে আপনারা সেগুলোর থেকে কিছুটা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারেন, যাতে সহজভাবে চলতে পারেন, সেই জিনিসগুলো নিয়ে কথা। ঠিক আছে? তো আপনার মানে সবসময় মানুষের দেখা উচিত যে আমার ইনকামের থেকে তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় যে আমাদের ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বিভিন্নভাবে আমরা কিন্তু জড়িয়ে যাচ্ছি দেনাতে। কারণ না হলে আমার যদি ইনকামের মধ্যেই হতো তাহলে তো আমার সেই প্রবলেমটা আসতো না, তাই না? আমি যদি তার থেকে কমে করতাম তাহলে আমি সেটা খরচা করেও এক্সট্রা কিছু আমি সেভিংস করতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে অনেক গভর্নমেন্ট জব আমার কাছে আসেন, যারা গভর্নমেন্ট জব করছেন, তারা এসে বলছে যে মানে এমন জড়িয়ে গেছে সেখান থেকে বেরোতে পারছে না, সুইসাইড করার মতো অবস্থা। এইগুলো কেন ঘটছে? দেখুন, এইগুলোর পিছনে অনেকগুলো জিনিস দায়ী থাকে, শুধু একটা কোনো কারণ নয়। আজকে বেশ কিছু মেন পয়েন্টস নিয়ে আলোচনা করব, তো যেগুলো কিন্তু খুব বড়ভাবে এইগুলোর জন্য দায়ী থাকে। তো ঋণের জন্য মেন দায়ী কিন্তু মঙ্গল গ্রহটা। ঠিক আছে? মঙ্গল হচ্ছে মেনলি ঋণ করায় আমাদের। এবার মঙ্গল এছাড়াও রাহু এবং শনিরও প্রভাব থাকে কিন্তু এই ঋণ করানোর পেছনে। এবার কোন কোন পজিশনে কে কে আছে সেগুলোর উপর ডিপেন্ড করে। দেখুন, মঙ্গল এমনিতে সাহসিকতা বা লড়াই করার প্রতীক। তো সেক্ষেত্রে যদি ভালো জায়গায় থাকে তখন আপনি লোন নিয়েও
মানে খুব সুন্দরভাবে সেটাকে ট্যাকেল করে চলতে পারবেন, সেটাকে আপনি ঠিকঠাক সময়ে রিপে করতে পারবেন, দিয়েও কিন্তু সুন্দরভাবে লাইফ লিড করতে পারবেন। কিন্তু যদি প্রবলেম হয়ে যায় তখন কিন্তু সমস্যা। তো এইগুলো হচ্ছে কিছু আজকে আমি বেসিক জিনিস নিয়ে বলবো, সেগুলো আপনারা খেয়াল রাখবেন, সেগুলো আপনাদের আছে নাকি, কারণ আপনারা অনেকেই এখন প্রোগ্রাম দেখে দেখে অনেকেই জানেন আপনাদের ছকের কি ব্যাপার বা কোথায় কি আছে। যেমন দেখুন, মঙ্গল যদি আপনার একাদশে বসে থাকে, অথবা যদি নিচস্থ হয়ে বসে থাকে, সেটা কোথায়, দশমে হোক বা একাদশে বা দ্বাদশ স্থানে, এইসব জায়গায় যদি মঙ্গল বসে থাকে, বা ষষ্ঠ স্থানটাও দেখা হয়, এই সবগুলো কিন্তু আপনাকে ঋণ করাবে, এবং সেটা আপনি শোধ করতে কিন্তু হাবুডুবু খাবেন, প্রবলেমে পড়তে পারেন এই জিনিসগুলো। তো সেই কারণে এইসব জায়গায় যখন আছে তখন কিন্তু সেগুলো ভালো করে আগে কাটিয়ে নিয়ে ব্যাপারটা এগোতে হবে, এবং আপনাদের দেখতে হবে যে কিভাবে এগোলে আপনার এই জিনিসগুলো আপনি লোনও নিতে পারবেন, বা সেগুলো আবার শোধ করেও ঠিকঠাকভাবে চলতে পারবেন। তো রাহু যদি আপনার একাদশে থাকে, অথবা আপনার যদি দ্বাদশে থাকে, বা দ্বিতীয় স্থানে থাকে, ষষ্ঠ স্থানে থাকে, এইগুলোতে যদি রাহু থাকে, রাহু কি করায়, লাক্সারির পিছনে খরচাটা করায়, যেটা কিন্তু আপনার অতটা প্রয়োজন নয়, তারপরেও কিন্তু সেইখানে আপনি খরচা করে দেনায় জড়িয়ে যাবেন। তো এই জিনিসগুলো থেকে সাবধান হতে হবে। একাদশে রাহু, সে কিন্তু টাকা যেমন নিয়েও আসে, সেরকমভাবে তাকে খরচাও করায় কিন্তু হিউজ। এটা কিন্তু খুব মানে ভাইটাল একটা জায়গা, সেটা খেয়াল রাখতে হবে। এবার আসি একটা খুব কমন যোগ, চেনা যোগ, সেটা হচ্ছে গুরুচণ্ডাল দোষ। আমরা জানি যে গুরুচণ্ডাল দোষ বৃহস্পতি আর রাহুর কম্বিনেশন, তাই না? সেক্ষেত্রে বৃহস্পতি রাহুর উপর দৃষ্টি দিচ্ছে, কিংবা বৃহস্পতি রাহু এক ঘরে বসে আছে, বা দুজনে দুজনকে দৃষ্টি দিচ্ছে, এরকম যদি হয় তখন সেক্ষেত্রে গুরুচণ্ডাল দোষটা তৈরি হয়। এই গুরুচণ্ডাল দোষের অনেকগুলো প্রভাব আছে আমরা জানি, যেমন তার মাথা গরম করা, নিজেকে একটু বেশি বড় ভাবা, ভুল সিদ্ধান্ত নেওয়া, পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব করা, এই জিনিসগুলো তো আছেই। এছাড়াও একটা বড় কিন্তু এর প্রভাব, সেটা হচ্ছে ঋণগ্রস্ত করে দেওয়া, ঋণের দায়ে জড়িয়ে দেওয়া। গুরুচণ্ডাল দোষটা কোথায় বসে সেটা দেখতে হবে। দ্বিতীয় স্থান, দশম স্থান, একাদশ স্থান, দ্বাদশ স্থান, এই চারটে জায়গার মধ্যে যদি গুরুচণ্ডাল দোষ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে আপনি ঋণের দায়ে জড়িয়ে সেখানে কিন্তু মানে ফেঁসে যাবেন, সেখান থেকে বেরোনোর কোনো পথ পাবেন না। তো এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। যখন অ্যাস্ট্রোলজারে যাচ্ছেন, এই জায়গাগুলো ভালো করে দেখে নিন। আপনি যদি কোথাও লোন নিতে চাইছেন বা কিছু ইনভেস্ট করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো প্রবলেম করবে। তো সেগুলো ভালো করে দেখে আপনার এগোনো উচিত। এই ধরনের প্রবলেম থাকলে এগুলোকে আগে সলভ করে তবে ঋণ বা নেওয়া উচিত। না হলে কিন্তু যে বললাম, আনন্দ করে নিয়ে নেবেন কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না। এইটা কিন্তু খুব বড় প্রবলেম এখন কিন্তু দিচ্ছে আমাদের। আচ্ছা, এবার আসি আমি ষষ্ঠ স্থান। ষষ্ঠ স্থানটা অ্যাকচুয়ালি বলা হয় যে আমাদের এই ঋণের জায়গা, শত্রুতার জায়গা, এই ধরনের বিভিন্ন রকম থাকে। তো এই ষষ্ঠ স্থান যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ে যায়, অর্থাৎ কোনো পাপগ্রহ বসে আছে বা কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ছে, তখনও কিন্তু আপনার মানে এই দেনাতে কিন্তু জড়িয়ে দেবে, এবং সেগুলোর থেকে কিন্তু বেরিয়ে আসা কিন্তু খুব মুশকিল হবে। এইটা কিন্তু একটু সাবধান, ঠিক আছে? এবার ধরুন আপনি লোন করছেন, তার জন্য কি কি নিয়ম পালন করতে হবে, আপনাকে কি কি জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে আপনি যেন লোনটা প্রথম যে কিস্তিটা হবে সেটা চেষ্টা করবেন মঙ্গলবার দিনে দেওয়ার। এইটা করলে আপনি তারপরেরগুলো ঠিকঠাক করে দেওয়ার কিন্তু একটা প্রবল চান্স বেড়ে গেল। মঙ্গলবার দিনে প্রথম কিস্তিটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। মঙ্গলবার দিন কোনোভাবে ধার দেবেন না, ধার নেবেনও না, দেবেনও না। তো সেক্ষেত্রে ওই দিনে শোধ করার দিন, ঠিক আছে? মঙ্গল অথবা বুধবারটা করা যায়, তবে ফার্স্ট এটা মঙ্গলবার করাটা সব থেকে বেটার। তো সেটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি মানে লোনটা যে ঠিকঠাকভাবে শোধ করবেন তার কিন্তু অনেকটা স্টেপ এগিয়ে গেলেন ফার্স্টেই। আচ্ছা, বাড়িঘর বা অফিস, এটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, না হলে কিন্তু এই দেনা থেকে আপনি কোনোদিনই বেরোতে পারবেন না। যদি বাড়িঘর বা অফিসে কোনো রকম প্রবলেম যদি আপনার থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই দেনাতে মানে আটকে দেবে, সেটা থেকে আপনি বেরোতে কোনোভাবে পারবেন না। যে লোন নিচ্ছে তার মানে যেখানে বাড়িতে বাসস্থান যেখানে, সেখানে যে ঘরে শুচ্ছে সেই ঘরটা যেন তার সাউথ ওয়েস্ট হয়, ঠিক আছে? সাউথ ওয়েস্ট রুমে শুলে তখন কিন্তু তার লোন দেওয়ার জায়গাটা কিন্তু অনেকটা ভালো হবে, অর্থাৎ সে কিন্তু সেটাকে শোধ করতে সহজে পারবে, টাইমেই কিন্তু শোধ করে দিতে পারবে। সাউথ ওয়েস্ট ঘরটা কিন্তু তার জন্য শুভ ঘর। যে লোন করছে তার জন্য দক্ষিণ পশ্চিমের যে ঘরটা, সেই ঘরটা কিন্তু তার জন্য শুভ। সেই ঘরে যদি শুতে পারে বা সেই দিকে মাথা করে ইয়ে করতে পারে, তাহলে কিন্তু ভালো একটা সুযোগ তৈরি করবে। আচ্ছা, বাড়ির ঢাল বা ছাদের ঢাল, সেটা
আপনারা কিন্তু নর্থের দিকে করুন। কারণ আমরা বারবার জানি যে বাস্তু একটা কিন্তু খুব বড় জায়গা নিয়ে থাকে আমাদের, মানে সমস্ত কিছু প্রবলেমের পিছনে কিন্তু শুধু এই জায়গায় নয়, অনেক কিছু প্রবলেম কিন্তু আমাদের বাস্তু কিন্তু দায়ী থাকে। এই নিয়ে কিন্তু বহুবার আমি বহু আলোচনা করেছি, আরও করব ভবিষ্যতে। তো আমাদের এই নর্থ সাইড যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই আর্থিক জায়গার দিকটা দেখে, বাড়ির নর্থের দিকটা, উত্তর দিকটা। তো সেই দিকটা যদি কোনো রকমভাবে ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আপনার আর্থিক জায়গার সমস্যা আনবেই, এটা একদম অব্যর্থ। সেই দিকের অপরিষ্কার করে রেখেছেন, নোংরা জল যাচ্ছে, এরকম বাজে ইয়ে হচ্ছে, সেগুলো কিন্তু চলবে না। সেই দিকে পরিষ্কার জল যাবে, ভালো হবে। ধরুন বৃষ্টির ছাদের জলটা সেই দিকে ঢালে গিয়ে পড়ছে, সেটা একটা ভালো জিনিস। এই জিনিসগুলো চেষ্টা করবেন নর্থের দিকে যদি করা যায় তাহলে কিন্তু ভালো। নর্থের দিকটা কিন্তু কোনোভাবে ডিস্টার্ব হলে আপনি কিন্তু এই দেনাতে কিন্তু বেরোতে পারবেন না, এটা কিন্তু একটা ব্যাপার। আচ্ছা, আপনার বাড়িতে ধরুন টাকা পয়সা, গয়না, সোনা দানা যাই কিছু হোক, একটা জায়গাতে তো আমরা রাখি, কোনো আলমারি হোক বা কোনো বক্স হোক, যেখানে হোক রাখি একটা। তো সেটা কোন দিকে হতে হবে? সেটা হতে হবে আপনার সাউথ ওয়েস্টেই। সাউথ ওয়েস্ট দিকটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। ওই দিকে যেন আমাদের টাকা পয়সা রাখার কাবার্ড বা ইয়ে যাই কিছু হোক, ওই দিকটা যেন থাকে। তাহলে কিন্তু আপনার বাড়িতে আর্থিক জায়গা ভালো করবে, সঞ্চয় করতে সাহায্য করবে, নাহলে কিন্তু টাকা বেরিয়ে যাবে, আর্থিক জায়গায় সমস্যা করবে। আচ্ছা, বাড়িতে আয়না, ধরুন ড্রেসিং টেবিল বা কিছু এই ধরনের রেখেছেন, তো সেগুলো হচ্ছে নর্থ ইস্টের দিকে রাখার চেষ্টা করুন। যে ঘরটায় রাখছেন সেই ঘরের মাঝে দাঁড়িয়ে আপনার সেই ঘরের নর্থ ইস্ট যে দিকটা হচ্ছে সেই দিকে যদি আয়নাটা রাখেন তাহলে কিন্তু বাড়ির কিন্তু আপনাদের সৌভাগ্য বলুন, সুখ বলুন, এগুলো কিন্তু টেনে আনবে। এটা কিন্তু আয়নার একটা গুণ, নর্থ ইস্টের দিকে যদি রাখা হয়, এটা কিন্তু অবশ্যই ফলো করবেন। আচ্ছা, এই জিনিসগুলো যদি ফলো করা যায় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যে জামা কাপড় যখন শুকোতে দিচ্ছেন বা ইয়ে করছেন তখন যেন সেখান থেকে জল, বিশেষ করে গামছার জল যেন নিচে টপটপ করে না পড়ে। সেক্ষেত্রে কিন্তু মানে কোনোদিনই আপনি সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন না, সমস্যা সেই বাড়িতে থাকবেই। এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, মানে খুব ভালো করে নিগড়ে নিয়ে যেন জিনিসটা দেওয়া হয়, যাতে কিনা জলটা না পড়ে ঝরে। এবার সেটা কোনো বাচ্চাও যদি ধরুন করে বেরোচ্ছে, আপনারা বড় হলে সেটা অবশ্যই দেখে সেইটাকে ভালো করে ইয়ে করে সেটাকে ভালো করে শুকোতে দিন, যাতে জলে না পড়ে এভাবে। ঠিক আছে? তো এইগুলো ছিল আজকে যে আমাদের এই লোনের জায়গাটা নিয়ে, যেটা কিন্তু এখন খুব প্রবলেমে ফেস করছে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই জায়গাগুলো যদি ঠিক করা যায়, অবশ্যই এগুলো ঠিক করে দেওয়া যাবে। মঙ্গল, রাহু, শনি অথবা গুরুচণ্ডাল দোষ, অথবা এই যে দ্বিতীয়, চতুর্থ, আপনার যদি একাদশ স্থান, যেমন ধরুন বৃহস্পতি যদি আপনার দ্বিতীয় স্থানে, একাদশ স্থানে, চতুর্থ স্থানে, এই সবগুলোতে যদি বসে থাকে, আপনার কিন্তু আর্থিক জায়গায় কোনো সমস্যা হওয়ার কথা নয় খুব একটা। খুব যদি প্রবলেম না হয় বাইরে থেকে বা কোনো রকম অন্য কিছু যদি প্রবলেম না থাকে খুব একটা, সেক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গা সবসময় কিন্তু ভালো থাকবে। এটা কিন্তু একটা খুব মানে ভালো জায়গা, বৃহস্পতি এই ঘরগুলোর জন্য খুব একটা শুভ জায়গা নিয়ে আসে। কিন্তু যদি বৃহস্পতি ষষ্ঠে বা দ্বাদশে বসে তখন কিন্তু আবার উল্টো হয়ে যাবে। তখন কিন্তু এই বৃহস্পতির অশুভ ফল এমন দেবে, সেটা কিন্তু আপনাকে মানে টাকা পয়সা কোনোভাবেই রাখতে পারবেন না, দারিদ্র যোগ। তখন কিন্তু দারিদ্রতার চরমে নিয়ে চলে যাবে, টাকা পয়সা থেকেও মানে সব বেরিয়ে যাবে হাত থেকে। এই জিনিসটা কিন্তু করে। তো বৃহস্পতি যেমন ভালো খারাপ প্রত্যেকটা গ্রহেরই কি হচ্ছে বলুন তো, কিছু ভালো ঘর কিছু খারাপ ঘর এই জিনিসগুলো থাকে। তো সেইগুলো দেখতে হয়, সেইগুলো যদি দেখা যায়, যদি কোনো প্রবলেম থাকে, দেখুন কোনো ছকই পারফেক্ট হয় না, তো সেটাকে রেমিডি বা যাই কিছু বলুন এর মাধ্যমে জিনিসটাকে যতটা পারা যায় শুধরে নিতে হয়, তাহলে আপনার প্রবলেমগুলো কিন্তু আর এতটা আসবে না। আপনি সেই জায়গা থেকে যে কোনো কাজেই যাচ্ছেন, ধরুন সব কিছু অনেক সময় বাধা পড়ছে, প্রবলেম হচ্ছে, সেই জিনিসগুলো আপনার কিন্তু প্রবলেমটা করবে না। কারণ কিছু কিছু ছোটোখাটো প্রবলেমের জন্য আমরা কিন্তু অনেক ভুগতে থাকি, আর সেগুলো এমন সময় এসে আমরা দেখাই বা ইয়ে করি, বা অনেক সময় ভুল প্রতিকার হয়ে ওই জিনিসগুলো কিন্তু এমনই প্রবলেম করে দেয় যে তখন সেখান থেকে বেরোতে পারি না আমরা। তো এইগুলো থাকে, তো এইগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে সময় থাকতে থাকতে প্রতিকার এবং ঠিকঠাকভাবে প্রতিবিধান করে নেওয়ার, না হলে কিন্তু আপনার সেই সমস্যা সমাধান হবে না। যে যতই বলুক যে করে দেব, কোনো দিনই সম্ভব নয়। এটা আমি কিন্তু বারবার বলি যে আপনার সব কিন্তু আপনার ছকে এবং হাতে রয়েছে, ছক, হাত এবং আরও কিছু জিনিস দেখি আমি, যেমন ধরুন চোখের রেখা, কপালের রেখা, এই জিনিসগুলো আমি দেখি। তো এইগুলো সব কিছুর মধ্যে কিন্তু আপনার জিনিসটা রয়েছে, আপনার সেগুলো থাকতে হবে যে আপনার সেটা হবে কি হবে না। ধরুন আপনার গভর্নমেন্ট জবের যোগই নেই, আপনি চেষ্টা করেই যাচ্ছেন, হবে কি হবে না, কারণ আপনার সেই যোগটা আপনার ছকে নেই। তাহলে সেক্ষেত্রে ওটা কিন্তু শুধু খাটনি দিয়ে হবে না। এবার ধরুন কেউ খাটছে
কিছু কম নাম্বারের জন্য কেটে যাচ্ছে, তখন তার বুঝতে হবে কিন্তু যে তার কিন্তু যোগটা আছে, কিন্তু খুব সামান্য কিছু প্রবলেম রয়েছে তার ছকে, যেটার জন্য কিন্তু সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারছে না। তো সেই প্রবলেমগুলো যদি সলভ করে দেওয়া যায় তাহলে কিন্তু তার সেই প্রবলেমগুলো কেটে যাবে, সেই বাধাটা কেটে যাবে, তখন কিন্তু সে স্মুথলি জায়গাটায় পাস করতে পারবে। এটা কিন্তু একটা ব্যাপার থাকে। একদম। তাই ছোট্ট একটু সংশোধন আমাদের অনেকটা সমস্যারই সমাধান করে দিতে পারে। কিন্তু সবসময় মনে রাখবেন যে সমাধান মানে প্রকৃত অর্থে সমাধান পেতে হলে আপনাদের কিন্তু চেম্বারে পৌঁছে যেতে হবে। বুকিং নাম্বার যেগুলো দেখছেন সেখানে ফোন করে বুকিং করে আপনারা বিভিন্ন চেম্বারে আসতে পারেন। সোম এবং মঙ্গলবার করে পাচ্ছেন বাড়ির চেম্বারে, বুধবার করে থাকছেন ব্যারাকপুরে, বৃহস্পতিবার পাচ্ছেন হাওড়া এবং কালীঘাটের চেম্বারে, এবং প্রত্যেক মাসে একবার করে বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেদা, বহরমপুর, মেদিনীপুর বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। আপনার নির্দিষ্ট জায়গা যেখানে আপনি পৌঁছতে চাইছেন সেখানে আসার জন্য অবশ্যই বুকিং নাম্বারে একবার ফোন করে নেবেন, মানে ফোন করে অ্যাডভান্স বুকিং করে তারপরে পৌঁছে যাবেন। তো এভাবে কিন্তু আমরা মানে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যেই জায়গাগুলো নিয়ে আলোচনা করছি, মানে প্রত্যেক দিনকার কিছু নিয়ম, এটা আমাদের সাময়িক যে সমস্যাটা রয়েছে সেটা দূরীকরণ করবে, কিন্তু পার্মানেন্ট সলিউশন পেতে হলে আপনার হরোস্কোপে বা আপনার চার্টে যেই প্রবলেমটা আছে সেটাকে কিন্তু নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনার ভালো আছে, খারাপ আছে, সবই আছে। অনেকের ভালো আছে কিন্তু দেখা যাচ্ছে একটা কোথাও গিয়ে তার কিন্তু আর সেখান থেকে উন্নতি হচ্ছে, তার কিন্তু আরো অনেক উঁচু জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে সে একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাচ্ছে তার উন্নতিটা। তো সেটা একটা ভালো পজিশন, কিন্তু তার সেটা শুধু ডিজার্ভ করে না, সে কিন্তু আরো উঁচু জায়গাতে ডিজার্ভ করে, কিন্তু সেইটা যেতে গেলে কিন্তু তার কিন্তু মানে রেমেডি দরকার, না হলে কিন্তু সম্ভব নয়। তার পূর্ণ যে ফল সেটা পেতে গেলে কিন্তু তার রেমেডির মাধ্যমেই একমাত্র সম্ভব, না হলে কিন্তু কোনোদিনই সম্ভব না। ধরুন এতটুকু ছোট কিছু একটা প্রবলেম আছে, বৃহস্পতির উপর হয়তো কোনো একটা প্রবলেম কিছু রয়েছে, যেটার জন্য কিন্তু আপনার ধরুন যে পজিশনে যাওয়ার কথা, প্রমোশন, এই সমস্ত কিছু আটকে যাচ্ছে, অনেক কিছু প্রবলেম আসতে পারে। তো সেই জায়গাগুলো অবহেলা করবেন না, আপনার লাইফে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারেন, সেগুলো কিন্তু আপনাকে অনেকটা আটকে দিচ্ছে। আচ্ছা, এবার আমি আসি, এই যে বললাম যে সমস্ত প্যারানর্মাল বা ভৌতিক যে ঘটনাগুলো ঘটে, অনেকে আর কি বলেন যে আমাকে এরকম কিছু ভর করছে বা ভূতের কোনো একটা প্রভাব পড়ছে, বিভিন্ন রকম বলে। তো বাড়িতে একটা ছায়া দেখছে, মনে হচ্ছে ছাদে একটা আওয়াজ পাচ্ছে, এই জিনিসগুলো দেখে অনেক রকম। হ্যাঁ, অনেকেই হয়, আমার এরকম প্রচুর ক্লায়েন্ট আছে, আমি তাদের বাস্তুতে গিয়েও দেখে এসেছি যে তাদের কিন্তু মানে এরকম ছাদের মধ্যে গাছের টব ভেঙে যাচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম করছে, কেউ তুলে ফেলে দিচ্ছে বা কিছু হঠাৎ করে একটা কিছু মানে আওয়াজ হচ্ছে, রাত্রে ঘুমোতে ঘুমোতে শুনছে, বিভিন্ন রকম ভয় পাচ্ছে, এরকম বিভিন্ন রকম কিন্তু অস্বাভাবিক ঘটনা বা নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের বাড়িতে পড়ে। তো সেই জিনিসগুলো কিভাবে হয় সেগুলো দেখুন। একটা হচ্ছে আপনার কিন্তু ছকেও কিছু প্রবলেম থাকতে পারে, যেগুলোর জন্য কিন্তু আপনার উপরে এই প্রভাবগুলো বেশি হতে পারে, এবং এছাড়া বাইরের কিছু তো প্রভাব তো রয়েছে, এক্সটার্নালি কেউ আপনাকে প্রবলেম করতেই পারে, ঠিক আছে, সে বাস্তুকে প্রবলেম করতে পারে, আপনার ক্ষেত্রে কোনো রকম ঝামেলা করতে পারে, সেগুলোর জন্য প্রভাবটা পড়ে। কিন্তু আপনার ছকেও কি কি আছে সেগুলো দেখা যাক। বা ধরুন বাড়িতে কোনো রকম অকাল মৃত্যু বা কোনো অপঘাতে মৃত্যু ঘটেছে, সেক্ষেত্রে সেটার কিন্তু দোষ খণ্ডন ঠিকমতো হয়নি, বা সে কি রকম দোষ পেয়েছিল, একপাত দ্বিপাত বিভিন্ন রকম দোষ থাকে, সেগুলো দেখা উচিত। বা সে কোন সময়ে মরেছে সেটা কিন্তু ম্যাটার করে, সেই সময়, সেই দিন, সেই বার, সেই সময় কি তিথি কি চলছিল, সেগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে যায় যে তার কোনো রকম দৃষ্টি বা কোনো রকম প্রবলেম সেই বাড়িতে রয়ে যাচ্ছে নাকি। সেগুলো যদি দূর করা না যায়, সেই বাড়িতে কোনো রকম উন্নতি বলুন বা সেই বাড়িতে বারবার দুর্ঘটনা, এই ধরনের জিনিস কিন্তু ঘটতে থাকবে। অনেক কিছু করেও কিন্তু আপনারা সাকসেস হতে পারছেন না, তখন কিন্তু এই ধরনের জিনিস, কিংবা ভয় পাচ্ছেন বাড়িতে একা থাকতে, কোনো কিছু নেই, হঠাৎ করে ভয় পাচ্ছেন বা কেউ মনে হচ্ছে আপনাকে ফলো করছে, প্রবলেম করছে, এই জিনিসগুলো কখন আসে? এগুলো হচ্ছে মেনলি দেখা হয় যেটা, সেটা হচ্ছে নেপচুন আর ইউরেনাস, এই দুটো গ্রহ, ঠিক আছে। তো নেপচুন ইউরেনাস, একটা হচ্ছে অরুণ, একটা ইউরেনাসটাকে বলা হয় রুদ্র, আর এখানে হচ্ছে নেপচুনটা হচ্ছে আমাদের বরুণ। তো এই ধরনের জিনিস যেগুলো, এই দুটো গ্রহর কিন্তু একটা খুব ভাইটাল রোল রয়েছে আমাদের এই ভৌতিক বা নেগেটিভ এনার্জির ওপর জন্য, ঠিক আছে। এরা কোন পজিশনে বসে আছে সেটার উপর ডিপেন্ড করবে। যেমন নেপচুন যদি মিন রাশিতে বসে থাকে, তখন কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু বাড়িয়ে দেবে। অথবা কারোর ক্ষেত্রে যদি ইউরেনাস এটা যদি কুম্ভে বসে থাকে, তখনও কিন্তু এই সমস্যাটা কিন্তু ভুগতে পারে। দেখুন, আমি একটা এক্সাম্পল দিই, সবার ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটে না, আমাদের কিন্তু বিভিন্ন মানুষের ক্ষেত্রে। ধরুন দুজন মানুষ, তারা বৃষ্টিতে ভিজছে, করছে, করার পরে দেখা যাচ্ছে একজনের ঠান্ডা লেগে গেল বা প্রবলেম হচ্ছে, আরেকজন দেখা যাচ্ছে দিব্যি সুস্থ রয়েছে, অতটা প্রবলেম হচ্ছে না। কেন? তার মানে একজন তো আপনার ইমিউনিটি কিছু একটা প্রবলেম রয়েছে,
তো সেই প্রবলেমটাও কিন্তু এইটার সঙ্গে রিলেট করা যায় এরকমভাবে যে বিভিন্ন রকম তান্ত্রিক কোনো হচ্ছে বা কোনো রকম দোষ পড়ছে। এবার বাড়িতে ধরুন একই বাড়িতে 2-3 জন আছে, একজনের ক্ষেত্রে প্রবলেমটা আসছে আর একজনের ক্ষেত্রে হচ্ছে না। তার মানে কিন্তু তখন বুঝতে হবে যে যার ক্ষেত্রে হচ্ছে তার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু প্রবলেমগুলো রয়েছে। তার যদি শনি মঙ্গল এই ধরনের গ্রহগুলো যদি কোনো রকম ডিস্টার্ব থাকে বা কেতুর যদি কোনো কম্বিনেশন থাকে চন্দ্রের সঙ্গে, বা চন্দ্রের সঙ্গে যদি শনি বা রাহুর কম্বিনেশন থাকে, তখনও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো বেশি করে দেখা দেয়। তো এইগুলো কিন্তু তখনই আসে, সবার ক্ষেত্রে হবে তা বলছি না, কিন্তু যাদের ক্ষেত্রে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো অবশ্যই ডিস্টার্ব রয়েছে। তাদের হয়তো দেখা যাবে লগ্নপতি খুব দুর্বল হয়ে বসে আছে, তো লগ্নপতি দুর্বল থাকলেও কিন্তু তার এই ধরনের প্রভাব তাকে বেশি প্রভাবিত করে। বাইরের থেকে ধরুন কোনো ক্ষতি হচ্ছে, সেগুলো কিন্তু তার উপর বেশি লেগে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো ম্যাটার করে যায়, তো এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। কারোর ক্ষেত্রে ধরুন দ্বাদশ স্থানে রাহু বা কেতু বসে আছে, তখনও কিন্তু তার এই ধরনের ভৌতিক প্রভাব বা কোনো নেগেটিভ এনার্জি বা কোনো জিনের প্রভাব, এই ধরনের জিনিসগুলো কিন্তু তার উপর বেশি কাজ করবে। দেখুন, ক্ষতি অনেকেই করে, অনেকেই অনেক কিছু করে, কিন্তু সবার ক্ষেত্রে যে হবে কাজ সেটা নয়। কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু চার্ট খুব ভালো থাকে, গ্রহের অনেক কিছু ভালো কম্বিনেশন থাকে, যেগুলো কিন্তু তাকে একটা মানে প্রোটেকশন দিয়ে দেয়, একটা ন্যাচারাল প্রোটেকশন, সেটা কিন্তু একটা দিয়ে দেয়। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিস্টার্ব থাকে, যখন কিন্তু প্রোটেকশনটা পায় না, তখন কিন্তু এগুলো বেশি করে অ্যাটাক করে ফেলে। তো এইটাই কিন্তু আমরা বুঝতে হবে, আর এইটা বোঝার জন্য কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া দরকার, যে কিন্তু এই জায়গাগুলো ভালো করে দেখে অ্যানালিসিস করে আপনাকে বলবে যে জিনিসগুলো কী কারণে হচ্ছে। আর শুধু বলাই নয়, সেটাকে প্রতিকারও করতে জানতে হবে, নাহলে কিন্তু হবে না। এবার দেখুন, সমস্যাটাকে ধরতে পারলে তবেই তো প্রতিকারটাকে করতে পারবে। তা আগে সেটা ফার্স্ট স্টেপ হচ্ছে সমস্যাটাকে গোড়ায় ঢোকা, যে কী কারণে হচ্ছে। তো এই জিনিসগুলো না জানতে পারলেই কিন্তু এই ধরনের প্রবলেম আসবে, আপনারা ভুলভাল জায়গায় গিয়ে ঠকবেন, কারণ তখন এই ধরনের প্রভাবগুলো বেশি কিন্তু আপনাদের উপর থাকবে। আপনারাও অন্যান্য দেখে করে তখন কিন্তু প্রবলেমে পড়ছেন, যেখানে যাচ্ছেন সেখানে হয়তো ঠিকমতোভাবে সেগুলোর মানে অ্যানালিসিসই হচ্ছে না, সেখানে ঠিকমতো টাইমও দিচ্ছে না, অ্যানালিসিস হচ্ছে না, যা হোক একটা রেমেডি করে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আরও বড় ক্ষতিকর জিনিস। মানে ভুল প্রতিকার আপনার কাছে কত বড় ক্ষতি করে দিতে পারে, এটা কিন্তু মানে বহু কেসে আমি জিনিসটা দেখেছি। আপনারা নিজেরাও এটার ভুক্তভোগী, আপনারা নিজেরাও জানেন, বলার কিছু নেই, যে ভুল প্রতিকার হলে কিন্তু জিনিসটা কিন্তু খুব মারাত্মক জায়গায় নিয়ে যায়। আর যখন যেটা বলা হচ্ছে প্রবলেম, সেটা কিন্তু মানে যত তাড়াতাড়ি সম্ভব সলভ করার চেষ্টা করুন, না হলে কিন্তু যত দেরি করবেন তখন কিন্তু সেই জায়গাটা আর না করার মতো জায়গায় চলে যাবে, তখন কিন্তু আর টাকা খরচা করেও লাভ নেই। অনেকে হয়তো করে দেবেন, আমি এভাবে কাজ করি না। অনেকে হয়তো বলবেন যে আপনার এটা করে দেওয়া যাবে, আমার কাছে যারা আসেন তারা জানেন আমি কাউকে কিন্তু মানে সব এইটা করে দেবো এটা করে দেবো সব কিছু আমি বলি না, কারণ সব কিছু কিন্তু ম্যাটার করে যে আমার অনেকগুলো পয়েন্টের ওপর। আপনি কোন সময়ে আসছেন, কখন আসছেন, কোন জিনিসটা এখন করা যাবে, কোনটা করলে ভালো হবে, এই জিনিসগুলো দেখতে হবে। আপনার কোনো একটা জিনিস ধরুন দোষ আছে, কিন্তু সেটা ধরুন তখন কাটিয়ে কোনো লাভই নেই, আমি সেই জিনিসগুলো বলিই না, আপনাকে সেই জিনিসটা করে কোনো লাভ পাবেন না, সেটা শুধু শুধু টাকা খরচা করা হবে। কিন্তু যেটা করা যাবে সেগুলোই আমি বলি, আর সেগুলোই করা হবে। আমি যেগুলো বলে দেবো যে করা যাবে না, আপনি অন্য কোথাও করিয়েও দেখে নেবেন, সেগুলো কোনো রকম রেজাল্ট পাবেন না, বরঞ্চ আরও ক্ষতি হবে উল্টে। আমি সেইভাবে কাজ করি না, আমি ওই জন্য বলে দিই আপনি এলেই যে আমরা সব করে দিতে পারবো তাও নয়, আপনাকে আসতে হবে, দেখতে হবে কোন জায়গাগুলো করা যাবে, এটুকু আমি কনফার্ম করে দেবো যে আপনার কোন জায়গা ঠিক করা যাবে, কোন জায়গা ঠিক করা যাবে না। যেটা আপনি যত জায়গাতেই যান আমি আপনাকে লিখে দেবো, সেটার প্রতিকার হওয়া সম্ভব নয়। ঠিক আছে, এইটুকু আপনাকে আমি গ্যারান্টি দিই একদম। এবং তাই যারা আসবেন একদম আপনারা নিশ্চিন্ত থাকবেন যে এখানে আপনার কাজ হবে। আসলে নিজের কিছু স্বার্থ পূরণের জন্য বা কিছু অর্থ উপার্জনের জন্য এটা আপনাকে কখনোই বলবেন না যে কোনো একটা অশুভ যোগ কাটিয়ে দিতে পারবো। সব যোগ কিন্তু কাটানো যায় না, এবং প্রত্যেকটা যে সমস্যা রয়েছে, সমস্যার সমাধানের কিন্তু একটা নির্দিষ্ট পথ আছে, সেই পথটা কিন্তু প্রত্যেকে বোঝেন না, মানে কিভাবে সলিউশনটা করবেন সঠিক উপায়টা অনেকেই জানেন না, বোঝেন না, এবং এখানে একটা বোঝার বিরাট ভূমিকা আছে। অতএব জ্যোতিষার্ণব গৌরবের মতন একজন মানুষ যিনি মানে অ্যাস্ট্রোলজিকে জানেন এবং অঙ্কের জায়গাটা ভালো বোঝেন, তাই সেইখানে অনেক ক্যালকুলেশনের জায়গাটা একেবারে পরিপূর্ণভাবে করে তারপরে আপনাদের প্রেডিকশন করেন এবং রেমেডি তুলে দেন। তাই সেখান থেকে কিন্তু আপনারা ফল পেতে একেবারে বলবো বদ্ধপরিকর, এবং তাই যারা আসতে চাইছেন সত্ত্বর যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।